আসসালামু আলাইকুম প্রিয় কাচ্চি প্রেমিকরা, আশা করি সবাই ভালো আছেন। আমি তিথি ফ্রম তিথি রান্নাঘর। আমি একদম সহজ পদ্ধতিতে কাচ্চি বিরিয়ানি তৈরি করে দেখাবো। আমার রেসিপি ফলো করলে আপনারা পাবেন এমন টেন্ডার মাংস এবং বিরিয়ানিটাও হবে একদম ডিলিশিয়াস। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। কাচ্চি বিরিয়ানি তৈরি করার জন্য আমরা ব্লেন্ডারের জারে একটি মশলা তৈরি করে নেব। প্রথমে আমরা দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি 5-6টা এলাচ, সে সাথে দিয়ে দিচ্ছি জয়ফলের 3/1 ভাগ, আরও দিচ্ছি 2 টুকরো জয়ত্রী, দিচ্ছি 5-6টা লবঙ্গ। এই সবগুলো আমরা দিয়ে দিচ্ছি এর সাথে 1 চা চামচ সাদা গোলমরিচ। এগুলো আমরা সব ব্লেন্ডারের জারে মশলা একবারে গুঁড়ো করে নেব এবং মশলাটা দেখতে হবে ঠিক এই ধরনের। এবার আমরা পেঁয়াজ বেরেস্তার জন্য একটি প্যানে 1 কাপ তেল দিয়েছি, এর মধ্যে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং এটা আমরা নাড়তে থাকব। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমরা এটিকে নাড়তেই থাকব। এবার এই পেঁয়াজ কুচি আমরা লাইট গোল্ডেন করব না, এই পেঁয়াজ কুচিকে আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, যেটা দেখতে অনেক সুন্দর লাগবে এবং ভালো লাগবে। দেখতে হবে জাস্ট একদম এইরকম, জাস্ট গোল্ডেন ব্রাউন কালারের হবে পেঁয়াজটা। এরপর আমরা 2টা বড় সাইজের আলু ছোট করে এভাবে কেটে নেব। এর মধ্যে একটু জর্দা কালার দিয়ে খুব সুন্দরভাবে আমরা মাখিয়ে নেব। খুব ভালোভাবে এটিকে মাখিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা আলুর মধ্যে এই রঙগুলো যায়। এবার আমরা একটি প্যানে তেল গরম করে নিয়ে এর মধ্যে সেই আলুগুলো দিয়ে দেব এবং আমরা এটিকে খুব বেশি না, জাস্ট লাইট গোল্ডেন কালার করে ভেজে উঠিয়ে নেব যাতে একটা টেক্সচার তৈরি হয়। কাচ্চি বিরিয়ানির জন্য আমরা এটি লিকুইডের মিশ্রণ করে নেব। এর মধ্যে থাকছে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1/2 কাপ ওয়ার্ম ওয়াটার এবং 4 টেবিল চামচ ঘি ও একটু সামান্য কেওড়া জল, একটু স্যাফরন দিয়ে আমরা এই লিকুইড মিশ্রণটি তৈরি করে নেব যাতে বিরিয়ানিতে। এবার মাংস ম্যারিনেট করার জন্য আমরা 1 কেজি মাংস বড় করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1/2 কাপ টক দই, দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো, এটি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমি 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এবার সে পেঁয়াজের বেরেস্তাটা আমরা চারিদিকে সমানভাবে ছড়িয়ে দেব যাতে সব দিকে সমানভাবে থাকে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঠবাদাম ও কাজু বাদামের পেস্ট এবং তৈরি করে রাখা সেই মশলাটা এবার আমরা দিয়ে দেব। এই সবগুলো উপকরণ আমরা একসাথে মিশিয়ে দেব এবং মাংসটিকে আমরা খুব ভালোভাবে মাখিয়ে নেব। কাচ্চি বিরিয়ানিতে তো মাংসটা আপনারা নাড়ার সুযোগ পাবেন না, তাই এভাবে আপনারা মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন যাতে সব মাংসতে সমানভাবে মশলাগুলো পৌঁছে যায়। এবার আমরা ম্যারিনেট করার জন্য এটিকে ঢাকনা দিয়ে প্রায় 1 ঘন্টার জন্য রেখে দেব। এভাবে আমরা রেখে দেব।
এবার আমরা রাইসের প্রিপারেশনের জন্য একটি প্যানে প্রয়োজন মতো পানি দিয়ে দিয়েছি। পানির মধ্যে আমরা 1 চা চামচ তেল দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শাহি জিরা, 2 টুকরো এলাচ, 2 টুকরো দারুচিনি এবং 1 টেবিল স্পুন লবণ। এটি আপনারা আপনাদের স্বাদমতো দিয়ে দেবেন, কারণ পানিতে একটু লবণ বেশি পরিমাণে দিতে হবে যাতে চাউল রাইসের মধ্যে লবণটা ভালোভাবে মেশে। এখানে আমি 450 গ্রাম চিনি গুঁড়া সুগন্ধি চাল ভিজিয়ে ধুয়ে নিয়েছি এবং একটি স্ট্রেনারে দিয়ে দিয়েছি। এখানে আপনারা বাসমতি রাইসও ইউজ করতে পারেন। এরপর আমরা পানি যখন বলক আসবে তখন এই চালগুলো দিয়ে দেব এবং 3.5 মিনিট পর ফুটিয়ে ছেঁকে নেব। এবার আমরা সেই ম্যারিনেট করা মাংসটাকে শেষবারের মতো মাখিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে আমরা মাখিয়ে নেব, কারণ আমরা আর মাংসটিকে নাড়ার সুযোগ পাবো না। এই কারণে আমরা খুব ভালোভাবে এটিকে মাখিয়ে নেব এবং এটিকে সমানভাবে চারপাশে ছিটিয়ে দেব যাতে একটার উপর একটা মাংস না যায়। এর উপর আমরা দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা লাইট ব্রাউন করা আলু। চারিদিকে আমরা এই আলুটিকে সমানভাবে দিয়ে দেব। এর উপর দিয়ে দিচ্ছি 8-10টি কাঁচামরিচ। এটিকে জাস্ট ফ্লেভারের জন্য আমি কোনো কুচি করি নাই। এরপর দিয়ে দিচ্ছি সে পেঁয়াজের বেরেস্তাটা। হাত দিয়ে আমরা ভেঙে ভেঙে এটিকে চারিদিকে সমানভাবে ছিটিয়ে দেব। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, এরপর আমরা সেই লিকুইড তৈরি করে রেখেছিলাম সেই লিকুইডের অর্ধেকটি মিশ্রণ এর মধ্যে দিয়ে দিচ্ছি, চারিদিকে সমানভাবে ছিটিয়ে দিচ্ছি। এরপর সেই পেঁয়াজের বেরেস্তা করা তেলটা অর্ধেকটের বেশি আমরা এখানে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি, দিয়ে চারপাশে সমানভাবে ছিটিয়ে দিচ্ছি। মশলা আমরা এমনভাবে দিব যাতে চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায়। এরপর আমরা সেই স্ট্রেনারে রাখা রাইসগুলো আমরা এই মাংসের উপরে সমানভাবে ছড়িয়ে দেব যাতে চারদিকে সমানভাবে রাইসগুলো ছড়িয়ে থাকে। এই ক্ষেত্রে আমরা হাত দিয়ে করলে জিনিসটি আমাদের কাছে অনেকটা সহজ হবে। এক্ষেত্রে আমি হাত দিয়েই করেছি। একদম সমানভাবে হাত দিয়ে চারিদিকে বিছিয়ে দিচ্ছি যাতে কোথাও উঁচু নিচু না থাকে, কারণ আমরা এটিকে নাড়ার সময় পাবো না। এই যে দেখুন, এই রকম দেখতে হবে। এরপর আমরা সেই লিকুইডের বাকি মিশ্রণটি চারিদিকে সমানভাবে ছিটিয়ে দিচ্ছি যেন সব জায়গাতে সেই লিকুইডের মিশ্রণটি যায়। এই লিকুইডটি দেওয়ার কারণ হচ্ছে বিরিয়ানিতে একটি শাহি ফ্লেভার থাকবে। এরপর আমরা সেই বেরেস্তার বাকি তেলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি কতগুলো কিশমিশ এবং কিছুটা জর্দার রং। জর্দার রংটা জাস্ট আমরা শুধু কালারের জন্য এর উপর দিয়ে দিয়েছি। তো দর্শক, আপনারা দেখুন এটা কত সুন্দর হয়েছে। এবং এর উপর আমরা একটা রুটির খামির যেভাবে তৈরি করে সেরকম একটা ডো তৈরি করে আমরা প্যানের উপরে এভাবে লাগিয়ে দেব, দিয়ে একটি ঢাকনা দিয়ে আমরা এটিকে ঢেকে দেব যাতে এর বাতাস বাইরে বের হতে না পারে। এটা আমরা খুব সাবধানে করব, যদি বাতাস বাইরে বের হয়ে যায় তো তবে আমাদের বিরিয়ানিটা ভালো হবে না। এই যে দেখুন দর্শক, জাস্ট এভাবে লাগাতে হবে। এরপর আমরা প্যানের যে ছিদ্র আছে সেখানে একটু আটার ডো লাগিয়ে দেব যাতে কোনোভাবে বাতাস বের হতে না পারে।
এরপর আমরা এটিকে চুলায় 1 ঘন্টার জন্য দমে দিয়ে দিচ্ছি। প্রথম 7 মিনিট আমরা হাই হিটে রান্না করব এবং পরে 1 ঘন্টা আমরা সবচেয়ে যে লো আছে সেখানে দিয়ে আমরা এটাকে দমে দিয়ে দেব। তো ফিরছি 1 ঘন্টা পরে। তো দেখুন 1 ঘন্টা পরে আমার বিরিয়ানির এই রকম অবস্থা হয়েছে। তো আমরা এবার একটা ছুরির সাহায্যে প্যানটির ঢাকনা খুলে দেব। এটি আমরা খুব সাবধানে করব, কারণ এটি খুব গরম অবস্থায় রয়েছে। খুবই সাবধানে আমরা এটির ঢাকনা খুলে দেব। আস্তে আস্তে করে আমরা এটিকে করব। এবার দেখুন আমার বিরিয়ানির সেই ফাইনাল লুকটা কত অসম। এভাবে আপনারা আপনাদের কাচ্চি বিরিয়ানি তৈরি করুন।